চলো বোর্ডিং পাসটা নিই। হাই করে দাও, হাই করে দাও। হ্যালো, হাই। তো বন্ধুরা, এখন আমরা ইকো পার্ক থেকে ডিরেক্ট এয়ারপোর্ট চলে এসেছি। তো চলো তোমাদের, তো আমরা এখন এয়ারপোর্টে বসে আছি। আমাদের সমস্ত ওয়েব চেকিং থেকে সব কিছু, ব্যাগ চেকিং সব কিছু হয়ে গেছে। তো এই তো আমার বর। হাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শ্রী সোনাই ব্লগ। কিছুদিন আগে তোমাদের সাথে গুলমার্গের একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, যেটাতে কয়েকজন হলেও হয়তো দেখেছো। আর আশা রাখছি যারা যারাই ভিডিওটা দেখেছো তোমাদের ভালো লাগবে, ভালো লেগেছে। তো আমি তোমাদের সেই ভিডিওটা আপলোড করার পর কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে তোমরা কি দেখতে চাও, কাশ্মীরের দুধপাত্রি না পেহেলগাম। তো বেশিরভাগজন সবাই বলেছে যে দুধপাত্রি দেখতে চাই। তাই আমি ভাবলাম যে দুধপাত্রি পেহেলগামের ভিডিও তো পরে আপলোড করাই যাবে। আমি কাশ্মীরের প্রথম দিন থেকে আমাদের কলকাতা থেকে শ্রীনগরের জার্নি থেকে শুরু করে সমস্ত কিছু পরপর আপডেট দিতে থাকি। তাহলে তোমরাও বুঝতে পারবে আমরা ডে 1, ডে 2, ডে 3, ডে 4 আমরা কোথায় কোথায় ভিজিট করেছি, কোথায় কোথায় থেকেছি, কোন হোটেলে থেকেছি, সব কিছু ডিটেলস দিতে পারবো। কারণ মাঝে মাঝে কোনো দুধপাত্রি পেহেলগামের ভিডিও দিলে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তো সেটা আমি যখন শেয়ার করেছিলাম, সেটা গুলমার্গের শর্ট ভিডিও ছিল। যখন আমি পরপর ভিডিও আপলোড করব, গুলমার্গের পুরো বড় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের এই ভিডিওটা খুব সুন্দর লাগবে। তো আমাদের ফ্লাইট ছিল 14 তারিখ 9:35 রাত্রি ইন্ডিগোতে। আর আমরা যাবার সময় ইন্ডিগোতে গিয়েছিলাম, আর আসার সময় আমরা ইন্ডিগোতেই ব্যাক করেছিলাম। তো আমাদের কলকাতা থেকে দিল্লি আর দিল্লি থেকে শ্রীনগর আমাদের কিন্তু কানেক্টিং ফ্লাইট ছিল। আমরা 9:30 রাত্রিতে চেপেছিলাম আর নেমেছিলাম দিল্লিতে ওই 12টা 5, 10, 15 কাছাকাছি। তো অনেকক্ষণ আগেই আমাদের ফ্লাইট টেক অফ করে গিয়েছিল। তো তারপরে আমাদের ডিনারও চলে এসেছিল। আমরা ডিনারে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আর কিছুর একটা জুস ছিল। তো খাওয়া দাওয়া করার পর বাইরের দৃশ্য দেখতে দেখতে দেখি সেদিনকার ওয়েদারটা কিন্তু ভীষণই খারাপ ছিল। আর তাই এয়ার টার্বুলেন্সটা খুব ভালোভাবেই হচ্ছিল, যেটা ফার্স্ট টাইম থেকে আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম। দিল্লি নেমে গিয়েছিলাম ওই 12টা 10-এর দিকে। তো বন্ধুরা, আমরা এখন আছি দিল্লি এয়ারপোর্টে। তো দুজনেই প্রচণ্ড টায়ার্ড। আর এখন বাজে কটা বাজলো? এখন বাজে 12:30। 12:30 বাজে। তো আমাদের ফ্লাইট নেক্সট ফ্লাইট আছে আমাদের সকালবেলায় 7টা। তো ততক্ষণ পর্যন্ত আমাদের লাউঞ্জে থাকতে হবে, ওয়েট করতে হবে। এখন আমরা আছি দিল্লি টার্মিনাল 3-তে, সরি 2-তে আছি। 2 থেকে 3-তে যাবো, 5 মিনিটের হাঁটা পথ। তো আমরা যাচ্ছি এখন। আর ওখানে গিয়ে প্রথমে আমরা দেখবো রাত কাটানোর জন্য একটা লাউঞ্জ। তো এতক্ষণের সময় এখন 12:30 বাজলো, তো হয়তো 1টা বেজে যাবে। তো এবারে আমাদের নেক্সট ফ্লাইট আছে 7:20 কি 15। তো ততক্ষণ আমাদের লাউঞ্জেই থাকতে হবে। প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। রাত যেমন তেমন দুজনেই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ওই 1.5-2 ঘন্টার ফ্লাইটে দুজনের মধ্যে কারোরই চোখ লাগেনি। আমরা এখন আছি টার্মিনাল 2-তে, যাচ্ছিলাম 3-র দিকে। আর রাত্রের মধ্যে সমস্ত সিকিউরিটি চেকিং করে একেবারে নিশ্চিন্তে বসেছিলাম। তো চলো আমার সাথে সাথে তোমরাও একটু দিল্লির এয়ারপোর্টের মজা নিতে থাকো। আমরা যাচ্ছি টার্মিনাল 3-র দিকে। দেখা শোনো, তো টার্মিনাল 3 এখান থেকে মেট্রো যাওয়া যায়। আর টার্মিনাল 3 সেম ইয়েতে 5 মিনিটের হাঁটা পথ। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো টার্মিনাল 3-তে এসে পরে দেখি যে দিল্লির এয়ারপোর্টে ভিড়টা কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল। আর রাত্রি 1টা-1:30টায় এতটা ভিড় থাকবে সেটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক, চলো আমাদের সমস্ত রকমের চেকিং তো হয়ে গেল। আর একটুখানি সাইডগুলো ঘুরে ঘুরে আমিও দেখি, আর সাথে তোমরাও দেখতে থাকো। দুজনে এতটাই পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তখন শুধু ঘুম পাচ্ছিল কিন্তু ঘুম আসছিল না। আর এখানে নেমে তারপরে আবার খিদে পেয়ে যাওয়াতে তো এখানে আমরা ঢুকেছিলাম KFC-তে বার্গার খেতে। আর ও একটা কিছু খেয়েছিল, সেটা আমার এই মুহূর্তে এখন মনে নেই। তো আমাদের রাত্রে ডিনার করতে করতে
আর এইসব সিকিউরিটি চেকিংয়ের এত সমস্ত রকমের ঝামেলা করতে করতে প্রায় 2-2:30 বেজে গিয়েছিল। তাই দুজন মিলেই ঠিক করি আর কোনো রকমের লাউঞ্জ নেব না, এখানে 2-3 ঘন্টা বেশ গল্প করে কাটিয়ে দেবো। আর দেখো সারা জায়গায় কিন্তু কেউ নেই, আমি একাই বসেছিলাম আর আমার বর গিয়েছিল কিছু একটা কাজে। আর ব্যাস এই দিকে গল্প করতে করতে আর দেখতে দেখতে দেখছি ভোর হয়ে গেছে, মানে আমাদের ডেস্টিনেশনের যাত্রা আবার শুরু হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো দুজন মিলে গল্প করে সারা রাত না ঘুমিয়ে দুজনের কিন্তু এনার্জিটা সেই লেভেলেরই ছিল, কারণ যেহেতু আমাদের স্বপ্নের জায়গা তাড়াতাড়ির মধ্যে আমরা পৌঁছবো। সো গুড মর্নিং দিল্লি। আমরা এখন আছি টার্মিনাল 3-তে। টার্মিনাল 3 থেকে আমরা যাচ্ছি আমাদের কানেক্টিং ফ্লাইট ধরার জন্য। তো স্মৃতি আমার আগে আগে যাচ্ছে। তো আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে আর এখানে আমি জাস্ট দৌড়াচ্ছিলাম যে কতক্ষণে বসবো আর কতক্ষণে নামবো, সেই লেভেলের এক্সাইটমেন্ট ছিল। এত না ঘুমিয়ে না খেয়ে ভাবতেই পারিনি যে এত এক্সাইটমেন্ট থাকবে। তো আমাদের টার্মিনাল থেকে এখন বাস নিতে চলে এসেছে ফ্লাইটের উদ্দেশ্যে। আর আমাদের ফ্লাইটটা ছিল সকালবেলায় 7:30 নাগাদ, ওই 7:20-30 নাগাদ। আর আমরা শ্রীনগর ল্যান্ড করেছিলাম 9:10-এর কাছাকাছি। শুধু মনে হচ্ছিল কতক্ষণে সেখানে নামি আর কতক্ষণে কাশ্মীরটা ঘুরবো। তো যাই হোক, যাবোই ভালো, কিন্তু আসার সময় মনটা ঠিক ততটাই খারাপ হয়েছিল। সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে, একদম লাস্টের ভিডিওগুলোতে। তো চলো এখন ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর তোমরা আমাদের সাথে সাথে মজা নিতে থাকো। আর তোমরা জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অতি অবশ্যই কাশ্মীর সম্বন্ধে কোনো রকম রিলেটেড তোমাদের কোনো রকমের কোনো কোশ্চেন থাকলে অতি অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের আমি সমস্ত রকমের সব কিছু ডিটেলস দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই তো এখন আমরা ফ্লাইটে বসে গেছি আর শুধু ভাবছি কতক্ষণে এরপর নামবো, কিন্তু এখনও পর্যন্ত আমাদের ফ্লাইট টেক অফ করেনি। তো এই ভ্লগে আমি তোমাদের সাথে কলকাতা থেকে শ্রীনগরের পুরোপুরি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর পরে এক এক করে এরপর এই ভিডিওর পর সমস্ত রকমের কাশ্মীরের ভিডিও আমি প্রত্যেকটা উইকে একটা হলেও দেওয়ার চেষ্টা করব, আশা রাখছি দিতে পারবো। তো চলো এরপর আমাদের সাথে তোমরাও দিল্লি থেকে শ্রীনগরের এই ফ্লাইট যাত্রার মজা নিতে থাকো। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
the best we